আজকে অনেকটা বেলা হলো আর ওয়েদারটা কি সুন্দর করেছে। সকাল থেকে একটু রোদ নেই, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, কোথাও বৃষ্টি সৃষ্টি হয়েছে মনে হচ্ছে। আর পায়েলও আসেনি, ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে। শিয়াও চলে গেল আজকে, একদম ঘরটা খালি হয়ে গেছে। থাকলেই সারাক্ষণ বকর 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 দুজন মিলে করি তো, একদম খালি খালি লাগছে। পায়েলও আজকে আসছে না, জানি না। কতগুলো কাপড় আছে নামিয়ে রেখেছি, বেশি নেই, 2-3টে আছে। এই সাদাগুলো আসলে ওই তুলে একটু গুছিয়ে দেবে। চলো তাহলে একটু ভেতর দিকে যাওয়া যাক। আর এইদিকে এই যে সাগরবাবুকে দেখো, ঘর খালি, পড়তে বলছি পড়ার নাম নাই। হ্যাঁ, সমানে ফোন নিয়ে গেম খেলে বেড়াচ্ছে। সকাল থেকে কতবার বললাম বিকেলে টিউশনি আছে, অন্তত পড়াটা করে রাখ না। কে কার কথা শোনে। তারা কালকে রাতে না নিচে শুয়েছিলাম, দুটো ফ্যান নিয়ে শুয়েছিলাম, এত ঠান্ডা লেগেছে দেখো। পড়ার মানে ব্যাগটাকেও এখানে নামিয়েছে পড়তে বসবে বলে, কিন্তু পড়তে বসছে না, কিন্তু ওই ব্যাগই পড়ে আছে যে মহারাজার মতন। ফোনটা চালিয়ে ইয়েতে চার্জে, এটা খুব বাজে অভ্যাস, ফোন চার্জে লাগিয়ে গেম খেলা। কতদিন বলেছি এরকম করে গেম খেলবি না, কে কার কথা শুনি বলো। তো চলো আমরা এবার কিচেনে আসি। আর এই যে তোমাদেরকে বলেছিলাম যে আমার এই চিকেন রেসিপিটা আমি একটু তোমাদের সাথে শেয়ার করব, তো চলে এসেছি সোজা কিচেনে। দেখো মেরিনেট করেছিলাম বলে কী সুন্দর হয়েছে। আর সব থেকে আগে যেটা আমি করেছি, দেখো পা দুটোখানে একটু বেঁধে নিয়েছি। হ্যাঁ, এটা আজকে আমি ওভেনে করব। আর এইদিকে একটু গ্রেভিও বানাতে হবে, তার জন্য আমি পেঁয়াজ, রসুন, আদা সবগুলো কেটে রেখেছি, এগুলো একটু পেস্ট করব। তো পেস্ট করার আগে চলো ওটিজিটা একটু প্রিহিট করতে দিয়ে দিই। কারণ তোমরা সবাই জানো ওটিজি কিন্তু প্রিহিট ছাড়া হয় না। আমি 10 মিনিটের মতন প্রিহিট করতে দিলাম। প্রিহিটটা হয়ে যাক, তারপর এটাকে বানাবো। ওটিজি অন হয়ে গেছে। চলো এবার এটাকে, এর প্রিপারেশনটা আমি তোমাদেরকে ভালো করে দেখাই কী কী দিচ্ছি। কালকে তো তোমাদেরকে আমি দেখালাম ম্যারিনেট করে রেখেছিলাম কী কী জিনিস দিয়ে। আর তার সাথে এটা গ্রেভিটা বানাবো, ঠিক আছে। গ্রেভি ছাড়া কিন্তু ভালো লাগবে না। আমাদের বাড়িতে সবাই একটু গ্রেভি পছন্দ করে যেহেতু, তো গ্রেভি দিয়েই বানাবো। তো তার জন্য নিতে হচ্ছে, যেটা আমার সবার আগে যেটা আমি দেখাবো তোমাদেরকে, যে স্টিকটা, এটা রোটেট করবে, রোটেটেড স্টিক। এটাতেই আমি আজকে পুরো গোটা মুরগিটা ভরে তোমাদের সাথে শেয়ার করবো রেসিপিটা। কালকে তো অলরেডি মশলায় দেখিয়েছি, আজকে কিন্তু আরও কতগুলো মশলা আমি দেবো। তো কী কী মশলা দিচ্ছি চলো আগে তোমাদেরকে দেখিয়ে দিই, তারপর এগুলো সব ফিক্সড করবো, ঠিক আছে। তো চলো সবার আগে যেটা দেবো সেটা হচ্ছে এই যে কাশ্মীরি রেড চিলি পাউডার, দেখাতে পাচ্ছি, এই যে এটা সবার আগে দেবো। আমার এদিকে ওটিজিটাও পিরিটটা হচ্ছে, একটু কালার না এলে এটা ভালো লাগবে না। যদিও ওটিজিতে একটু বেশ কালারটা খুব মানে বেশ কী বলবো, একটু পোড়া পোড়া টাইপের আসে, ঠিক খুব ভালো লাগে। আর তারপর যেটা দেবো, কালকেও একটু দিয়েছিলাম কিন্তু আরেকটু দিতে হবে, এটা হচ্ছে আমার এভারেস্টের তন্দুরি চিকেন মশলা। দেখো তো এটাও আমার আজকে আরেকটু লাগবে। কালকে দিয়েছিলাম কিন্তু কালকেরটা মনে হলো আমার একটু কম হবে, এটা আরেকটু এর মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এটাকে আরেকটু ভালো করে এটাকে মাখিয়ে নেবো, যাতে করে মশলাটা এর মধ্যে পুরো ঢুকে যায়। আর এই যে মেটেটা রেখেছিলাম এটা ভিতরে ভরে দিতে হবে। আর যে মশলাটা বেঁচে থাকবে না, ওটাকে আমি কী করবো বলো তো, ওটাকে আমি এটার মধ্যে দিয়ে দেবো, মানে যে মশলাটা গ্রেভিটা বানাবো সেটার মধ্যে আমি দিয়ে দেবো। তো সেইভাবে এটাকে রেডি করব। এটা খেতে এত সুন্দর হয়, সব কিছুতে কিন্তু মশলাটা ভালো করে মাখাতে হবে, নয়তো কিন্তু মাঝে মাঝে কী হবে বলো তো, মশলাটা যাবে না। কেউ আবার এটাতে ডিম ভরে করে, এটা আমি ডিমটা ভরে আমিও মাঝে মাঝে করি, কিন্তু আজকে অতটা ইয়ে করলাম না। শিয়ায় যেহেতু না, শিয়া থাকলে একটু করতাম, ও যেহেতু চলে গেল সেহেতু না। আর ডিম ভরবো না, খুব রিচ হয়ে যায় ডিম ভরলে অ্যাকচুয়ালি। আজকে আর ডিম ভরবো না, এইভাবেই করবো আজকে। তো অলরেডি মশলাটা মাখানো ডান হয়ে গেছে। এবার দেখি আমার ওটিজিটা কতটা মানে ইয়ে হলো, যদিও বিপ বিপ করে শব্দ করবে হয়ে গেলে। দেখো এটা আমার পুরো রেডি হয়ে গেছে। এইভাবে আমি কিন্তু পুরো বেঁধে নিয়েছি, হ্যাঁ, নয়তো কিন্তু ছাড়তে শুরু করবে। তো এবার এটাকে আমি ওভেনে ভরবো। তো ওভেনে ভরার আগে যেটা করবো, তার একটু হাতটা ধুয়ে নিই। তো দেখো এই যে
এই স্টিকটা আমাদেরকে দেখাচ্ছিলাম, দেখাতে পাচ্ছি নিশ্চয়ই। এই স্টিকটা করে করবো। এখানে স্ক্রু আছে, স্ক্রুটা জাস্ট এই পাশ থেকে এভাবে খুলে নিলাম, আর এই পাশ থেকে আমি এটাকে, এই পাশেও স্ক্রু আছে, স্ক্রুটাকে একটু ঢিলা করে নিতে হবে যতটা তোমাদের সাইজ আছে চিকেনের। তো এটাকে এইভাবে ধরতে হবে। হ্যাঁ, এই যে এবার স্ক্রুটা 1 মিনিট। তো চলো, এটা ভরে দিয়েছি। এবার এটাকে এইভাবে করে জাস্ট লাগিয়ে দিতে হবে। এখান থেকে দাঁড়াও, যতটা টাইট করে এটাকে এর মধ্যে গাঁথতে হবে, এটাকেও এই পাশে নিয়ে আসতে হবে যাতে করে এটা টাইটভাবে থাকে আর না একটু হিলতে পারে। দেখো, পাশটা টাইট করে দিলাম, পাশটাও টাইট করে দিলাম। এই যে এটা কী হলো, এবার আর নড়তে পারবে না। দেখো পুরো রোটেট যখন হবে জিনিসটা কিন্তু আর নড়তে পারবে না। দেখাতে পাচ্ছি তোমাদেরকে, বুঝতে পারছি না তোমাদেরকে দেখাতে পারছি কি না। এই যে জিনিসটা এইভাবে হলো। চলো তাহলে এটাকে নিয়ে যাই, নিয়ে এতে ওভেনে আমি এটাকে ওটার মধ্যে ভরবো। তো দেখো ওভেনটা কিন্তু আমার পুরো হয়ে গেছে, ঠিক আছে। এবার এটাকে এর মধ্যে ভরা হবে। উপরে করে ক্যামেরাটা দাঁড়াও। এবার যেটা করবো, সবার আগে এই যে ভেতরে এটা হয়তো ভুল হয়ে গেছে, এটাকে বার করে নিই। এবার এটাকে এর ভিতরে আমি লাগিয়ে দেবো। দেখো এইভাবে কিন্তু আমি পুরো লাগালাম, ঠিক আছে। এবার এটাকে আমি বন্ধ করে দেবো, আর এটা টাইমটা ফিক্স করে দিই 2-30 মিনিট পর্যন্ত আমি এটাকে দিলাম। এবার কী হবে, এটার মধ্যে ঘুরবে আর এটা হতে থাকবে। তো চলো এটা দাঁড়াও, এই যে এটার মধ্যে এবার ভালোভাবে হবে। তো দেখো আমার চিকেনটা কিন্তু কি সুন্দর গোল গোল মুভ করছে, দেখছো? দেখো আস্তে একটু হয়ে গেছে, দাঁড়াও এটাই পাশে হোক ততক্ষণ। আমি টাইম দিয়েছি 30 মিনিট, ঠিক আছে। 30 মিনিটের জন্য দিয়েছি, এটা রোটেট হতে থাক। তো চলো ততক্ষণে আমি এটা বানাই, গ্রেভিটা একটু বানাই। আর গ্রেভিটা তোমাদের সাথে শেয়ার করবো যে গ্রেভিটা আমি কী করে বানাচ্ছি। অনেকে না এটা কি বলবো, সেই মানে এইভাবেই খেতে চায়, এটা পোড়া পোড়া একটা ভাব হয়। এটাও খেতে ভালো লাগে, খেতে খারাপ লাগে তা না, কিন্তু আমাদের আবার ওই ইয়েটা বেশি ভালো লাগে, মানে গ্রেভির সাথে খেতে। তো চলো তারপর থেকে গ্রেভিটা একটু বানিয়ে নিই। আর উপরে রডগুলো সব অন আছে, দেখো লাল হয়ে আছে একদম। এখন খোলা মানেই পুরো একদম হাত পুড়বে। কি সুন্দর ঘুরছে না এটা, রডগুলো দেখেছো? আমি 2-1 বার এটাতে ছাকা খেয়েছি কিন্তু। চলো এটা ততক্ষণ ঘুরুক, আর আমি এটাকে এবার একটু গ্রেভিটা দিয়ে বাদবাকি মশলা যেটা পেস্ট করার ছিল ওইটাকে পেস্ট করে বাকিটা রেডি করি। দেখো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। সবার আগে দেবো কেশরি মেথি, এরপর দেবো 2টো তেজপাতা, আর দেবো এই শুকনো লঙ্কা, ঠিক আছে। এটা একটু গরম হোক। এদিকে যেটা আমি মশলা বেটেছিলাম সেটাও পাশে বেটে নিয়েছি, দাঁড়াও খুলি। বাবারে বাবা, এই রান্নাটা করা কিন্তু মানে খুবই ইজি, গ্যাসেও করতে পারো। আমি আজকে ওভেনে করছি বলে, তোমরা যদি চাও তো গ্যাসের মধ্যেও কড়াইয়ের মধ্যে দিয়ে এটাকে খুব হালকা, একদম জল দেবে না, একদম জাস্ট হালকা করে এটাকে বসিয়ে দেবে, তাহলেই হবে। মশলাটাও পড়ছি না, বাবারে বাবা। মশলাটা যেটা বাটলাম সেটার মধ্যে দিয়ে দিয়েছি, যেটা বলছিলাম যে তোমরা যদি চাও তো
ওইটার মধ্যে মানে গ্যাসের মধ্যেও করতে পারো, ভেঙে যে করতে হবে তার কিন্তু কোনো মানে নেই, ঠিক আছে। আমি ওভেনে করতে বলেছি, তোমাদেরকে ওভেনে করতে হবে। এই সেম প্রসেসে করবে। গ্যাসের মধ্যে এটাকে গোটা মুরগিটাকে দিয়ে একটু মধ্যে তেল দেবে, দিয়ে হালকা করে দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দেবে, আর কিছু না। আর এই যে থালার মধ্যে যে ছিল গ্রেভিটা আমি কালকে করে রেখেছিলাম, সেটাকেও এর মধ্যে ম্যারিনেট করে রেখেছিলাম, ওই গ্রেভিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। অনেকে আবার এটা বাটার দিয়ে খেতে ভালোবাসে, কিন্তু খুব রিচ হয়ে যায়। আমি আবার এটাতে বাটার দিই না। বাটার দিলে একেই তো গোটা দেশি মুরগি, তেল বেরোবেই, তার মধ্যে আবার বাটার প্রচণ্ড পরিমাণে রিচ হয়ে যায়। তো এটাকে আমরা ভালো করে কষাবো। একবার দেখি কত দূর এটা হলো। এই তো বাবাজি ঘুরেই যাচ্ছে। 30 মিনিট টাইম দিয়েছি, সবে এখন 10 মিনিট হয়েছে। তো ঘুরুক, চল আমি এদিকে গ্রেভিটা ততক্ষণ বানাই। কিন্তু গল্প করতে করতে সব বলে যাবো, কী যে দিচ্ছি না দিচ্ছি। সবার আগে এটার মধ্যে একটু নুন দিই। নুন দিলাম, তোমরা ইচ্ছা করে একটু ঝাল দিতে পারো। আমি যেমন অনেকটা কাঁচা লঙ্কা দিয়েছি। আর হ্যাঁ, মাঝখানে একটা যদি স্কিপ করে গেছি, সেটা হচ্ছে গোলমরিচ। আমাদের বাড়িতে যেমন গোলমরিচটা একটু বেশি খাওয়া হয়, তো তার জন্য এর মধ্যে গোলমরিচটা দিয়েছি। এই যে একটু হলুদ দিচ্ছি। যেহেতু সব মশলা দেওয়া ছিল, অতটা করে মশলা লাগবে না, অল্প 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 করে সব কিছু কিন্তু দিচ্ছি, ঠিক আছে। এটাকে খালি কষাবো, মশলাটাকে খালি কষাবো, আর কিছু না। এটা হোক ততক্ষণ। তো চলো গাইস, আমার কিন্তু অলরেডিটা হয়ে গেছে। এবার এটাকে বার করে তোমাদেরকে দেখাই কেমন হলো। এই যে নিচেটা কতটা পড়েছে, নিচের যে ট্রেটা আছে এটা আমাকে ওয়াশ করতে হবে, কিন্তু এদিকে আমার এটা হয়ে গেছে। তো তোমাদেরকে এখন বার করে দেখাবো। তো এটা বার করছে, পুরো বার করবে, ওর শখ, ও বার করবে। দেখি কী করে বার করছে। আমার কথা হচ্ছে, যাই করিস করিস বাবা, একটু পুড়িস না। প্রচণ্ড গরম হয়ে আছে, কিন্তু একটু ছাকা লাগলেই আস্তে করে এই পাশটা টান বেরিয়ে যাবে। করবে না, তুই বার কর। হ্যাঁ, এই ট্রেটাতে দে, দেখো কি সুন্দর হয়েছে। বাস রাখ। এটা এইভাবে রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি যে গ্রেভিটা বানিয়েছি না, সেটাকে এর উপর দিয়ে দেবো, কিন্তু এখন তো দেওয়া যাবে না, প্রচণ্ড গরম। স্ক্রুগুলো এখন খুলতে, বাবারে বাবা, স্ক্রুগুলো এখন খুলতে পারবো না। তো কী সুন্দর হয়েছে দেখেছ? ও তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছে সাগর, দেখো কি জিনিস সুন্দর হয়েছে একদম। মানে কি বলবো, ইয়ের মতন, জাস্ট এমন হোটেলে আমরা খাই একদম সেরকম। দেখো পুরো একদম, আর পুরো ঘর একটা পোড়া পোড়া গন্ধ বেরিয়ে গেছে, দারুণ হয়েছে। তো এই স্ক্রুগুলো আবার খুলে আমি বার করছি। হ্যাঁ, তো দাঁড়াও, স্ক্রুগুলোকে খুলে নিয়েছি। এবার এটাকে এখান থেকে বার করে নেবো আস্তে করে জিনিসটা। এটা শুদ্ধ বার করে দিচ্ছি, টান। দেখো এটা ফুল লুক আসছে আমার চিকেনের। এইভাবে তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে আমার ফুল লুক চিকেনের। কেমন হয়েছে তোমরা বলো তো একটু। এবার এটার মধ্যে আমি যেটা করব, সেই গ্রেভিটা যে বানিয়ে রেখেছিলাম, এই যে এখানকার যে গ্রেভিটা বানিয়ে রেখেছিলাম, সেটার মধ্যে কিন্তু এভাবে দিয়ে দেবো, ঠিক আছে। গ্রেভিটা তো আমার বানানো রয়েছে। এটা কিন্তু আর গরম করব না, কেউ ভেবো না যে আর গরম করতে হবে। জাস্ট গ্রেভিটার মধ্যে দিয়ে একটু মাখিয়ে দিতে হবে। আর আমাদের তো আজকে মানে রুটি খাওয়ার ইয়ে, এটার সাথে কিন্তু ভাত ভালো লাগবে না, ওই জন্য আমরা সব আজকে রুটি খাবো। আর আমি তো খাই ওটসের রুটি। তারা মশলাটা একটু ভালো করে, আমি মাঝখানে একটু যেটা বলতে তোমাদেরকে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আমি একটু ওর মধ্যে মিঠা আতর দিয়েছিলাম, তো একটু ফ্লেভারের জন্য। তার স্মেলটা কিন্তু খুব খুব সুন্দর একটা স্মেল আসছে। তো দেখো এটা, আর খাওয়ার সময় যে পায়ে যে সুতোটা বেঁধেছিলাম, ওইটা একটু ছাড়িয়ে নেব। আর একটু পাশে রয়েছে, এটাকে মধ্যে দিয়ে দিই। তো চলো, আমার এই রান্নাটা ডান। তোমরা এইভাবে করতে পারো। আমি যেটা বললাম, তোমাদের যদি ওভেন না থাকে কোনো প্রবলেম না, তোমরা এটাকে গ্যাসেও করতে পারো,
ঠিক আছে, জাস্ট গ্যাসের মধ্যে এটা দিয়ে আর যখন হয়ে যাবে তখন আমি উপরে যে তোমরা রুটি সেঁকো সেটাকে দিয়ে একটু সেঁকে নিলেই ওটা হবে। সবার বাড়িতে তো ওটি থাকে না, কোনো প্রবলেম নেই, গ্যাসেও তোমরা ইজিলি করতে পারবে। তাহলে চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।